Hi YouTube. Today my YouTube video topic is phrase, phrasal verb. তো phrasal verb জানতে হলে আমাদের আগে জানতে হবে ফ্রেজ। তো ফ্রেজ জানতে হবে ওয়ার্ড। তো ওয়ার্ড, ঠিক আছে। ওয়ার্ড হলো ওয়ার্ড কি? শব্দ, ঠিক আছে না? বাংলাতে বললে কি কয়টা বর্ণ বা শব্দকে আমরা ওয়ার্ড বলি। তো ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ, আবার শব্দের গুচ্ছ বলছে, শুধু শব্দ না, যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আমরা বলতে হবে সমাপিকা ক্রিয়া নেই, মানে এটা সমাপ্ত হবে না, এমন বোঝাচ্ছে আর কি। ফ্রেজ কিছুটা অর্থ প্রকাশ করে কিন্তু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যেমন আমি বাংলাদেশ যদি বলি আমি যাই, কিন্তু আমি এখানে কোথায় যাই প্রকাশ করছি না, জাস্ট দিস টাইপ অফ। এর নিজস্ব সাবজেক্টও নেই, আবার নিজস্ব কোনো সাবজেক্ট থাকবে না, প্রেডিকেটও নেই, সাবজেক্টও থাকবে না। সাবজেক্ট তো প্রশ্ন করলে কি, কাকে প্রশ্ন করলে পেয়ে যাবেন। প্রেডিকেট মানে সাবজেক্ট, যে কথাটা বলে এটাকে প্রেডিকেট বলা হয়। তো প্রেডিকেটও নেই, সমাপিকা ক্রিয়া না থাকলে একটি ফ্রেজ এ ইনডিফিনিট ভার্ব পার্টিসিপল ইনডিফিনিট জিরান থাকতে পারে। পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্মটা, ইনফাইনাইট ও জিরান থাকতে পারে। ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কোনগুলি, যেমন টু, এমন আর কি। যেমন দেখেন, আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো ফ্রেজাল ভার্বসটা জানতে হলে আগে ফ্রেজ জানতে হবে। ফ্রেজটা তো জানে গেলাম, যেমন আমি বলছি আমি যাই, আই এম গো, বা আমি প্রেজেন্টে বললাম আমি আই এম গোয়িং, মানে কোথায় যাচ্ছি এটার উল্লেখ নেই, ওটা হলো ফ্রেজ। এখানে কিন্তু সাবজেক্ট আছে। আমি যদি বলি যাই, তো যাই দিস টাইপ অফ হবে, কারণ এটাতে সাবজেক্ট নেই, ঠিক আছে। তো এরকম কিছুটা। তো ফ্রেজ মূলত অ্যাডজেক্টিভ থাকে, মানে ফ্রেজ যে, যেমন একটা অ্যাডজেক্টিভ যদি থাকে আর অ্যাডভার্ব যদি থাকে, নাউনও থাকবে। মানে ফ্রেজের যে রূপটা অ্যাডজেক্টিভ যে আপনার এটার সাথে মিলিত হয়ে অন্য একটা অর্থ প্রকাশ করবে, অ্যাডভার্বের সাথে যুক্ত হয়ে অন্য একটা অর্থ প্রকাশ করবে। নাউনও এটার সাথে মিলে অন্য একটা অর্থ প্রকাশ করবে। যেমন আলাদা তো অর্থ থাকবে, অ্যাডজেক্টিভ তো আলাদা অর্থ থাকবে, অ্যাডভার্বও আলাদা অর্থ থাকবে। তো এগুলির সাথে মিলে অন্য অন্য প্রক্রিয়া, মানে যোগক্রিয়ার মাধ্যমে একটা অন্য ভাব প্রকাশ করবে, সেই অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি তো ইংলিশে এক্সপার্ট না, কিন্তু আমি অনেক কান থেকে সোর্স যাচাই করে দিই, যেহেতু আমি স্পোকেন ইংলিশ অনেকগুলি ভিডিও দিতে আগ্রহী, বা স্পোকেন ইংলিশটা ইন্টারেস্ট, তাই আর কি। তো আপনারা কিছু মনে করবেন না, কোনো ভুলভ্রান্তি হলে ওই ভুলভ্রান্তিটাকে পজিটিভলি দেখবেন না, যেটা সঠিক, মানে যেটাকে আমি দিতে চাচ্ছি, আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, ওইটা নেবেন, আর ভুলভ্রান্তিটাকে সাইড করে নেবেন। তাহলেই মনে হয় আমারও ভালো হবে। তো আপনারাও মানে আমার যদি কোনো ভুল টুল থাকে, কারণ মানুষের তো ভুল থাকবেই, এমন কোনো জিনিস 100% কমন সঠিক হবে, ঠিক আছে। তো দেখেন এখানে অ্যাডভার্ব ফ্রেজ হলো সেই শব্দগুচ্ছ যা অ্যাডভার্বের মতো কাজ করে, বলেছিলাম যে কিছুক্ষণ আগে। প্রতিটি উদাহরণের প্রথমটি অ্যাডভার্ব, পরে অ্যাডভার্ব ফ্রেজ। হি লাইভড abroad, lived abroad, there is a corruption now. He lived in a foreign country, there is corruption in these days. He answered politely, he answered in a polite manner. তো এখানে অ্যাডভার্ব কোনগুলি? উপযুক্ত উদাহরণ দেখি। অ্যাডভার্বের সিঙ্গেল ওয়ার্ড যে ভার্বকে মডিফাই করেছে, অ্যাডভার্ব ফ্রেজ সেই ভার্বকে মডিফাই করছে। উপযুক্ত উদাহরণ দেখি। অ্যাডভার্বের সিঙ্গেল ওয়ার্ড যে ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব ফ্রেজ সেই ভার্বকে মডিফাই করেছে। আচ্ছা, যেমন এখানে কি বোঝাচ্ছে, মানে ভার্বটাকে মডিফাইড করবে অ্যাডজেক্টিভকে মডিফাই করে করবে অ্যাডভার্ব। তো এরকমই লাইভড, হি সাবজেক্ট, লাইভড হলো
সে বাস করে, মানে এটা পাস্ট টেন্সে, তাই ইডি যুক্ত হচ্ছে। অ্যাব্রড, বিদেশে, ঠিক আছে। তো অ্যাব্রড মানে বিদেশে বোঝাচ্ছে, লাইফ পাস্ট টেন্সে। দেয়ার ইজ এ কারাপশন নাও, মানে বর্তমানে কারাপশন চলছে, এটা বলছে পৃথিবীতে। কারাপশন তো বুঝতে পারছেন, কারাপশন মানে এটা তো জানা, আর কিছু বলে না। হি লাইভড ইন ফরেন কান্ট্রি, হি লাইভড ইন এ ফরেন কান্ট্রি। ফরেন মানে বিদেশে, বিদেশে, কান্ট্রিতে সে বাস করে। দের ইজ কারাপশন ইন দিস ডেজ, দের ইজ কারাপশন। দেখেন এখানে হি লাইভড অ্যাব্রড, আর এখানে লাইভড অ্যাব্রোডের জায়গা ফরেন কান্ট্রি, এটাই ভার্বকে অ্যাব্রোডের জায়গা ফরেন হয়েছে। তো এখানে দেখেন কারাপশন, কারাপশনের জায়গা কী হচ্ছে, দেয়ার ইজ কারাপশন নাও। তো এখানে দেয়ার ইজ কারাপশন ইন দিস ডেজ, নাওয়ের জায়গা ইন দিস ডেজ হয়ে গেল। হি অ্যান্সার্ড পোলাইটলি, হি অ্যান্সার্ড ইন এ পোলাইট ম্যানার, মানে ভদ্রভাবে সে আনসার দিল। তো এটাই পোলাইটলি, ঠিক আছে। পোলাইটলি ভার্বটা মডিফাই হয়ে গেল, তাই এখানে আনসার্ড পোলাইটলি এখানে বলছে, পোলাইট ম্যানার বলছে এখানে চেঞ্জ হয়ে। তো এগুলি অ্যাডভার্ব। উপযুক্ত উদাহরণ দেখি। অ্যাডভার্ব এ সিঙ্গেল ওয়ার্ড, যে ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব ফ্রেজ সে ভার্বকে মডিফাই করেছে। নাউন ফ্রেজ, আচ্ছা অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করে নিই, নাউন ফ্রেজ আলোচনা করব। আচ্ছা নাউন ফ্রেজটা এর পরে যেহেতু রয়েছে, নাউন ফ্রেজটা, নাউন ফ্রেজ মানে একটি নাউন ফ্রেজ হলো এক গুচ্ছ শব্দ যা নাউনের মতো কাজ করে। টু ফরগিভ ইন ডিভাইন, আই হোপ টু উইন দ্য প্রাইজ। এক নম্বরকে টু ফরগিভ হলো ইজ ভার্ব, এর সাবজেক্ট টু। 2 নম্বরকে হোপ ভার্ব, এর অবজেক্ট টু উইন দি প্রাইজ। উভয় শব্দগুচ্ছই নাউনের মতো কাজ করছে, তাই তারা নাউনের ফ্রেজ। আচ্ছা এখানে বলছি টু ফরগিভ, এটা নাউনের মতো কাজ করছে। ইজ ভার্ব সাবজেক্ট টু। 2 নম্বরকে হোপ, হোপ ভার্বের অবজেক্ট টু উইন দ্য প্রাইজ। উভয় শব্দগুচ্ছ নাউনের মতো কাজ করছে, তাই নাউন মানে ফ্রেজ, ফ্রেজ তো 2টা শব্দ মিলে একটা তৈরি হয়ে যায় অন্য একটা। দিস টাইপ অফ টু ফরগিভ, আই হোপ। আচ্ছা এটা গেল নাউন। নাউন এর যাবার পর আসলে অ্যাডভার্ব তো আলোচনা করেছিলাম। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে ওই যে দোষ গুণ আর কি বাক্যের। আচ্ছা নাউন তো কোনো কিছুর নাম, আর অ্যাডভার্ব হলো অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আচ্ছা এখানে অ্যাডজেক্টিভ হলো একগুচ্ছ শব্দ যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। এক্সাম্পল, হি এন্টার দ্য গোল্ডেন টেম্পল, সে গোল্ডেন মানে স্বর্ণকায়িত টেম্পলে প্রবেশ করলো। আবার পরের সেন্টেন্সে বলছে হি এন্টার দ্য টেম্পল মেড অফ, বলছে তৈরি দ্বারা, স্বর্ণের তৈরি দ্বারা মন্দিরে প্রবেশ করলো। তো এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। মেড অফ গোল্ড, এটা হলো ফ্রেজ, বুঝছেন। আর শুধু গোল্ডেন হলো অ্যাডজেক্টিভ, এটার সাথে ফ্রেজ যুক্ত হচ্ছে মেড অফ গোল্ড। আগেরগুলিও এরকমই ছিল। শি ওয়াজ এ কারেজিয়াস উমেন, কারেজিয়াস উমেন। তো এ কারেজ হলো সাহসটা, এখানে অ্যাডজেক্টিভ। যেমন উমেন অফ কারেজ, তো চেঞ্জ হয়ে উমেন অফ কারেজ হচ্ছে। পপুলার অ্যাক্ট্রেস, তো অ্যাক্ট্রেস লাইকড বাই পিপল, তো দিস টাইপ অফ চেঞ্জ হয়ে মডিফাই হয়ে যাচ্ছে। আই স্পেন্ড স্লিপলেস নাইট, তো নাইট উইদাউট স্লিপ, স্লিপলেস নাইট হয়ে গেল নাইট উইদাউট স্লিপ। তো এখানে আমি স্পেন্ড করলাম সময়টা, অতিবাহিত করলাম মানে ঘুম, স্লিপনেস মানে স্লিপ মানে ঘুমানো, আর স্লিপনেস মানে ঘুমানো ছাড়াভাবে সারাটা কাটিয়ে দিলাম। তো উইদাউট স্লিপ, দিস টাইপ অফ, তো মানে একটা চেঞ্জ হয়ে আরেকটা হয়ে যাচ্ছে, ওটাই ফ্রেজ। মানে স্লিপলেস তো অ্যাডজেক্টিভ, তো নাইট আর এটার সাথে নাইট উইদাউট স্লিপ হয়ে যাচ্ছে ফ্রেজ, দুইটা মিশে। তো পরীক্ষা মূলত কীরকম আসে? পরীক্ষা মূলত আসে আপনাদের, দেখেন যেমন দিয়ে দিল স্বামী বিবেকানন্দ ওয়ার্ক ফর দ্য পোর। আচ্ছা আমি আগে এক্সাম্পলগুলি আপনাদের সামনে আলোচনা করে নিই, তাহলে পরীক্ষা কীরকম আসে দিয়ে দেবো। তো এখানে গ্রুপ ভার্ব উইথ, আমি 2টা স্টেপে করবো, প্রথম স্টেপটা বলছি, দ্বিতীয় স্টেপে আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেবো আপনাদের সামনে। গ্রুপ ভার্ব উইথ এক্সারসাইজ সিলেক্টেড বাই, আচ্ছা এটা আগের, এটা দেখলে আপনি। অ্যাক্ট ফর, ওয়ার্ক ফর সামবডি, কারো হয়ে কাজ করা, এটা হলো অ্যাক্ট ফর। দেখেন এ সলিসিটর অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্টস, সে তার ক্লায়েন্টের মতো কাজ করলো।
কারুর হয়ে কাজ করলো, ঠিক আছে, কারুর জায়গায় কাজ করলো, কারো হয়ে কাজ করলো, এমন আর কি। অ্যাক্ট অন আপন, এফেক্ট ক্ষতি করা, স্মোকিং অ্যাক্ট অন আপন ওয়ান্স হেলথ, মানে স্মোকিংটা আমাদের হেলথের জন্য খুবই ক্ষতিকর প্রভাব করে আর কি যদি আমরা স্মোকিং করি। আচ্ছা এফেক্ট দেখেন, এফেক্ট হলো এর মিনিং, অ্যাক্ট অন এর আপন, দেখেন অ্যাক্ট অন, মানে এখানে প্রিপোজিশন যুক্ত হয়ে যাচ্ছে সবগুলির সাথে, অ্যাক্ট অন আপন, ঠিক আছে না? তো একটার সাথে অন আপন হয়ে প্রিপোজিশন, এটা হলো ফ্রেজগুলি, প্রিপোজিশন প্লাস ফ্রেজ আর কি, ওটা হলো প্রিপোজিশন ফ্রেজ। আচ্ছা ওয়ার্ক এফেক্ট ক্ষতি করা, স্মোকিং মানে ক্ষতি হচ্ছে, এটার মিনিংটা হলো অ্যাক্ট আপ টু, ওয়ার্ক অ্যাকর্ডিং টু অনুসারে কাজ করা, অ্যাক্ট আপ টু মানে অনুসারে কাজ করা, ঠিক আছে, এটার মিনিংটা। তো হি অ্যাক্টেড আপ টু মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার মতো কাজ করলো সে। বিয়ের দিয়ে দেখেন বিয়ের এবে হলো অর্থটা, ফ্রেজাল ভার্বের অর্থটা হলো উইন, উইন মানে জয় করা। আচ্ছা সুজয় বোরবে মেনি প্রাইজেস অ্যাট দ্য স্কুল স্পোর্টস, দেখেন আবার এখানে বিয়ের ওয়ে, এখানে বোরওয়ে কেন হলো একটা পার্থক্য, তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, বোরওয়ে মানে আমরা পাস্ট টেন্সে নিয়ে নিয়ে গেলাম এটাকে, আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে গেলাম তাই বোর হয়ে গেল, ঠিক আছে না? যেমন বিয়ার হলো প্রেজেন্ট টেন্স আর বোর হলো পাস্ট টেন্স। আচ্ছা তো দেখেন তারপরে কী আছে, ব্রেকডাউন কী আছে, বেয়ার উইথ টলারেট, বেয়ার উইথ টলারেটের হলো আসল মিনিংটা সহ্য করা। আচ্ছা ইনসাল্ট, আই ক্যান নট বেয়ার উইথ সাচ অ্যান ইনসাল্ট, আমি সহ্য করতে পারলাম না আমার ইনসাল্ট, ঠিক আছে। ব্রেকডাউন ডিক্লাইন ভেঙে পড়া, মানে ব্রেকডাউন বলি না আমরা, ব্রেকডাউন হয়ে গেল কোনো একটা কাজ টাজ কোনো সময় বর্ষাকালে, এখন তো বর্ষাকালে এসেছে, ব্রেকডাউন ভেঙে পড়া, হিজ হেলথ ইজ ব্রোকেন ডাউন, এখানে হেলথের কথা বলছে, যদি কোনো কারো হেলথ, এটা না কারো হেলথ যদি নিচের দিকে যায় তাহলে এটাই বলে ব্রোকেন ডাউন, অসুস্থ হলে বলি না আমরা, কলেপস ভেঙে পড়া। দ্য ওল্ড বিল্ডিং ব্রোক ডাউন, দেখেন ওল্ড বিল্ডিং ব্রোক ডাউন, ব্রোক আবার এখানে প্রেজেন্ট টেন্সে ব্রেকডাউন, আর ব্রোক হয়ে যাচ্ছে পাস্ট টেন্সে ব্রেকআউট। এপিয়ার্ড সাডেনলি প্রাদুর্ভাব ঘটা, মানে কোনো কিছু যদি মানে কোনো রোগ তো, কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার ভিলেজ, কলেরা মানে নাউন, আচ্ছা এখানে সাবজেক্ট আর হ্যাজ মানে সিঙ্গুলার ভার্ব এখানে যুক্ত হয়েছে, ব্রোকেনই রয়েছে, না ব্রোকেন পাস্ট টেন্সে ব্রোকেন আউট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে ঢুকে গেল। আচ্ছা এটা হলো এটার মিনিং। ব্রেক ইন্টু হলো আপনার যদি ভাঙ্গে, চুট্টু যদি ভেঙে ঘুরে ঢুকে, যেমন এন্টার ইলিগালি ভেঙে ঢুকে, রবার্টস ব্রোক ইন্টু আওয়ার হাউস লাস্ট নাইট, গত রাতে আমাদের ঘরে চুর ঢুকেছে, মানে এমন একটা বোঝাচ্ছে, চুর না খুবই ভালো আছে, ঠিক আছে। ব্রেক আপ ডিজলভ, ব্রেক আপের অর্থ হলো ডিজলভ, পরিসমাপ্তি ঘটা। তো স্কুল ব্রেকআপ অ্যাট 4 PM, ব্রেকআপ মানে আমরা বলি না কোনো সম্পর্ক ব্রেকআপ বলি এমন ভেঙে যাওয়া, এটা ডিজলভ পরিসমাপ্তি ঘটা, দ্য স্কুল ব্রেকআপ অ্যাট 4 PM মানে পরিসমাপ্তি হলো। কলেট হলো ভিজিট ওয়ান হাউস, কারো বাড়ি যাওয়া, আই কলেট মনিশ হাউস ইয়েস্টারডে, যেমন আমি কারো বাড়ি বেরোতে গেলাম, কলেট, তো দিস টাইপ অফ সেন্টেন্স, দিস মিনিং। কল ইন সুমন টু এ প্লেস, সুমন টু এ প্লেস কোনো জায়গায় ডেকে আনা, সামন টু এ প্লেস কোনো জায়গায় ডেকে আনা, কারোকে কোনো জায়গায় ডেকে আনা, কল ইন এ ডক্টর প্রম্পটে। আচ্ছা কল অফ অ্যাবান্ডন ক্যান্সেল মানে কোনো কিছু ক্যান্সেল করে দাও, কল ডাবল অফ, ও ডাবল এফ তুলে নেওয়া মানে উইথড্র করে দেওয়া, কেস ওয়ার্ক হ্যাজ বিন কল্ড অফ। আচ্ছা কলন মিট সামবডি, কারোর সাথে দেখা করা, কোনো লোকের সঙ্গে দেখা করা, আই কল অন হিম এস্টারডে, কল আউট শাউট চিৎকার করা, ইফ ইউ কল আউট আই উইল টার্ন ইউ আউট। আচ্ছা ঠিক আছে, শাউট মানে চিৎকার করা, তো এটার কল আউটের অর্থ হলো শাউট চিৎকার করা। কল আপে হলো রিকালেক্ট, কল আপ হলো রিকালেক্ট করা মানে স্মরণ করা। দ্য ওল্ড ম্যান কুড নট কল আপ পাস্ট ইভেন্ট, অতীতের স্মরণগুলি সে ভুলে গেল, পারছে না মনে করতে, এরকম বোঝাচ্ছে। ক্যারিওয়ে মানে সেভে বাই ইমোশন, আবেগে ভেসে যাওয়া, ডোন্ট বি ক্যারিওয়ে বাই এম্পালস, আমরা অনেক সময় আবেগে খুব ভেসে যাই, এটা বোঝাচ্ছে। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ চালিয়ে যাওয়া। সুজয় ইজ ডিটারমাইন্ড টু ক্যারি অন হিজ স্টাডিজ ডিসপাইট দেয়ার পভার্টি, দরিদ্রদের মধ্যে সে তার স্টাডি চালিয়ে গেল। আচ্ছা ক্যারি আউট এক্সিকিউট পালন করা, নারেন ডিড নট ক্যারি আউট মাই অর্ডার, সে আমার এক্সিকিউট পালন করা তো বোঝাচ্ছে এখানে ক্যারি আউটের অর্থ, তো নারেন ডিড নট ক্যারি আমার আদেশগুলি, অর্ডার নির্দেশগুলি, আচ্ছা পালন করছে না, এখন কাম দিয়ে কেটে দিয়ে গেল। কাম অ্যাবাউট হ্যাপেন ঘটা, কাম অ্যাবাউট মানে ঘটা, দেখেন কাম মানে আসা, আবার প্লাস হয়ে যাচ্ছে অ্যাবাউট যে, তো এটাই হয়ে যায় ফ্রেজাল ভার্ব। আচ্ছা
দুইটা মিলে হ্যাপেন ঘটা। আই ডো নট নো হাউ দ্য অ্যাক্সিডেন্ট কেম অ্যাবাউট অন দ্য রোড, কীভাবে অ্যাক্সিডেন্ট হলো আমি জানি না। কাম অ্যাক্রস মিট আনএক্সপেক্টেডলি, প্রত্যাশিত দেওয়া। আই কেম অ্যাক্রস মাই আঙ্কেল ইন দ্য স্ট্রিট, ঠিক আছে। অপ্রত্যাশিত দেখা, হঠাৎ করে আমি দেখে ফেললাম আমার আঁকাকে। আচ্ছা, কাম বাই, গেট পাওয়া। কাম বাইয়ের অর্থ হলো কিছু পাওয়া, বাই কিন্তু দেখেন প্রিপোজিশন দ্বারা, তো বোঝায়, কিন্তু এখানে কামের সাথে যেহেতু মিলে গেছে কাম আসা, তো গেট পাওয়া হয়ে যাচ্ছে। হাউ ডিড ইউ কাম বাই দিস ওয়াচ, কীভাবে ঘড়ি পালে। কাম ডাউন, ডিক্রিজ মানে কমে যাওয়া, প্রেশার কমে যাওয়া। দ্য প্রাইস অফ ওয়েট হ্যাজ কাম ডাউন মানে নিচের দিকে যাওয়া আর কি, প্রাইস। কাম অফ মানে দেখেন কাম মানে আসা আর অফ যুক্ত হয়ে, ফ্রেজাল ভাবে যুক্ত হয়ে বি বর্ন হয়ে যাচ্ছে, জন্মানো। টুসি কেম অফ এ হাই ফ্যামিলি, সে হাই ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো। টুসি নামে একজন। কাম অফ টেক প্লেস অনুষ্ঠিত হয়। দ্য ফাংশন উইল কাম অফ মানডে, ফাংশনটা দেখেন ডাবল অফ হলে ফাংশন, কোনো ফাংশন বোঝাচ্ছে। টেক প্লেস অনুষ্ঠিত কোনো ফাংশন উইল কাম অফ মানডে। কেম আউট, বিকাম নোন প্রকাশ হয়ে পড়া। ট্রুথ এভার কামস মানে কোনো কিছু যদি আমরা লুকিয়ে রাখি সেটা প্রকাশ হয়ে যাওয়া সবের সামনে। আমাদের বন্ধুদের কাছে কোনো কিছু প্রকাশ করতে চাই না, হঠাৎ করে একজন বন্ধু এসে বলে দিল। কাম আউট হলো বিকাম নোন প্রকাশ হয়ে পড়া। দ্য ট্রুথ এভার কামস আউট। কাম রাউন্ড, রিকভার আরোগ্য লাভ করে। উইল কাম রাউন্ড উইদিন উইক, এক সপ্তাহের মধ্যে সে ভালো হবে। আচ্ছা, রিকভার মানে আরোগ্য লাভ করা আছে, আরোগ্য লাভ করা। কাম রাউন্ড অর্থ কামা বলো কন্ডাক্ট ফর ডিসকাশন। টিচার্স কেম আপ ফর এ ডিসকাশন উইথ সেক্রেটারি। আচ্ছা, দেখতে পারলেন এগুলি এখন পরীক্ষায় কেমন করে আসবে, আপনাদের প্রশ্ন আসতে পারে মনে, ঠিক আছে। পরীক্ষায় দেখেন কীরকমভাবে আসবে। যেমন দিয়ে দিলে স্বামী বিবেকানন্দ ড্যাশ দ্য পোর, এরকমও দিতে পারে, অথবা স্বামী বিবেকানন্দ ওয়ার্ক ফর, এই এই পরিবর্তের ফ্রেজাল ভাবের পরিবর্তে কী হতে পারে, আমরা যে আলোচনা করেছিলাম একটাপন। দেখেন ওয়ার্ক ফর, এখানে ওয়ার্ক ফর রয়েছে না, এই যে ওয়ার্ক ফর, অ্যাক্ট ফর, দেখেন ওয়ার্ক ফর সামবডি, এর জন্য চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে অ্যাক্ট ফর হচ্ছে। তো এরকমভাবে পরীক্ষায় আপনাদের আসতে পারে। ড্রিঙ্কিং উইন এফেক্ট ওয়ান হ্যাজ, তো এটার পরিবর্তে কী হবে, তো এরকমভাবে আপনাদের আসতে পারে। আমি প্রথম স্টেপে দিলাম, দ্বিতীয় স্টেপটা আরেকদিন আলোচনা করব একদম সুন্দরভাবে। তো প্রথম স্টেপটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আমাদেরকে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে, যেহেতু আপনারা জানেন যে সিচুয়েশন ইজ ক্রিটিক্যাল সিচুয়েশন। সো তো আপনারা একটু পড়াশোনা আর বিভিন্ন কাজকর্ম চালিয়ে যাবেন, তাহলে আপনারা সঠিক দিকে সঠিক পথে এগিয়ে যাবেন। ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।